ইনশাআল্লাহ 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 হব আমি হব আলোকিত জ্ঞানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে মাহে রমজানের এই বরকতময় সময়ে জানাচ্ছি অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করছি আল্লাহ তাআলা যেন আমাদের সকলের সিয়াম সাধনাকে কবুল করেন, কিয়াম সাধনাকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। তিনি যেন আমাদেরকে সেইভাবে সিয়াম সাধনা করবার তৌফিক দান করেন যেভাবে আমরা রোজা পালন করলে, রোজার হক আদায় করলে জান্নাতে আমাদের জন্য ঘরকে সুসজ্জিত করবেন, রাইয়ান নামক ফটক আমাদের অপেক্ষায় থাকবে এবং সেই দিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ফেরেশতারা ডাকবেন, আইনা সাইমুন, কোথায় সেই রোজাদার। আল্লাহ তাআলা সেইভাবে আমাদেরকে সিয়াম সাধনা করবার তৌফিক দান করুন, আমিন। প্রিয় দর্শক, সিয়ামের নেপথ্যে যে এত সম্মান মর্যাদা যার জন্য আমরা জানি, তার নাম হলো আল কোরআন, তার নাম হলো ওহির জ্ঞান। আর সেই জ্ঞান নিয়ে আমাদের আয়োজন আকিজ আলোকিত জ্ঞানী। আকিজ আলোকিত জ্ঞানী 11তম আসরে আমরা পদার্পণ করছি। যারা দেখছেন সবাইকে অনেক অনেক মোবারকবাদ। আমাদের এই আয়োজনে যারা সহযোগিতা করছেন আকিজ পরিবার, আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবাইকে উত্তম প্রতিদান দিয়ে ধন্য করুন, আমিন। আমাদের সাথে আছেন আকিজ প্লাস্টিক্স, ফার্মফ্রেশ, বেকম্যানস, আকিজ ফিড। কো-স্পন্সর আকিজ ফ্যান, উমরা পার্টনার আকিজ এয়ার। আলহামদুলিল্লাহ, আমরা সারা বাংলাদেশ থেকে অসংখ্য প্রতিযোগীর মধ্য থেকে 14 জন প্রতিযোগী বন্ধুকে এবার আপনাদের সামনে উপস্থাপন করব বিতাওফিকিল্লাহি রাব্বিল আলামিন। আর সেই কারণে, সেই ধারাবাহিকতায় আজকের পর্বে যাকে আমন্ত্রণ জানাচ্ছি ওলামা উল কুরসিতে, তিনি হলেন কক্সবাজারের বন্ধু সাজ্জাদ বিন আহসান। আসছেন সাজ্জাদ বিন আহসান। আলোকিত জ্ঞানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান ওয়া সাহলান মারহাবান বিক। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আপনাকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি সাজ্জাদ বিন আহসান। আলহামদুলিল্লাহ, এই বিশাল জ্ঞানের আয়োজনে আপনি মাশাআল্লাহ তাবারাকাল্লাহ অনেক ভালো করে অনেক চড়াই উতরাই পার হয়ে এ পর্যন্ত এসেছেন। আপনার কেমন লাগছে? অনুভূতি তো প্রকাশ করার মতো না। এই পর্যন্ত আসতে পারছি, অবশ্যই এখানে আল্লাহ তাআলার রহমত ছাড়া সম্ভব না। জি, আমরা দোয়া করি আপনার জন্য, ইনশাআল্লাহ আজকের পর্বটি যেন ভালো হয় এবং যে কারণে কষ্ট করে এখানে এসেছেন আল্লাহ তাআলা যেন তার মধ্যে সফলতা দান করেন, আমিন। বসুন। আল্লাহর নামে আল্লাহ তাআলা এরপরে তাকে কবুল করেছেন, আলহামদুলিল্লাহ। আপনার জন্য অনেক অনেক দোয়া থাকলো। আমরা আমিন। প্রথমেই জেনে নিচ্ছি যে আজকের পর্বে কারা কারা আছেন ইন্টেলিজেন্ট প্যানেল এবং প্রিয়জন সহায়তায়। আজকের পর্বে প্রিয় দর্শক, আমরা 3 জন আকিজ আলোকিত জ্ঞানী পরিবারের সদস্যকে পেয়েছি যারা একসময় এই চেয়ারে বসে জ্ঞান বিতরণ করেছেন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের এই পরিবারের অন্যতম সদস্য, 2016 সালে যিনি প্রথম স্থান অধিকার করেছিলেন, তানজিল আহমদ। মোহতারাম ওস্তাজ তানজিল আহমদ, আপনাকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদেরকে ধন্যবাদ, জাযাকুমুল্লাহু খাইরান ওয়া বারাকা ফিকুম। এই সুন্দর, চমৎকার এবং জ্ঞানের একটি জমজমাট আয়োজন উপহার দেওয়ার জন্য জাতিকে আল্লাহ তাআলা আলোকিত জ্ঞানীকে যেন কবুল করেন এবং আমিন, এটাকে দীর্ঘস্থায়ী করেন। আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু ফিক, তাকাব্বালাল্লাহু কওলাক। আমাদের মাঝে আরও উপস্থিত আছেন আমাদের আরও একজন পরিবারের অন্যতম সদস্য, খোরশেদ আলম সৌরভ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি। বারাকাতুল্লাহ ফিক। আমিন। আমাদের মাঝে আরও উপস্থিত হয়েছেন আমাদের আরও একজন ভাই, আকিজ আলোকিত জ্ঞানীর সাবেক আরও একজন প্রতিযোগী বন্ধু, মোহতারাম মাওলানা তরুণ আলেমে দ্বীন ফাহাদ হাসান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি আমাদের মাঝে আসার জন্য। জি, আপনাকে অনেক ধন্যবাদ, শুকরিয়া। বারাকাল্লাহু ফিক। আলহামদুলিল্লাহ, আমরা ইন্টেলিজেন্ট প্যানেলে যাদেরকে আমন্ত্রণ জানিয়েছি তাদের সাথে পরিচয় হলাম। এবার জানতে চাই যে আপনি কাকে প্রিয়জন সহায়তায় আমন্ত্রণ জানিয়েছেন, তার সম্পর্কে যদি 2-4টি কথা বলেন। আমার প্রিয়জন সহযোগী হিসেবে নিয়ে আসছি আমার সহপাঠী ও বন্ধু আবু নাঈম। উনি বর্তমানে ঢাকায় এক মাদ্রাসায় শিক্ষকতা করে। আচ্ছা, মাশাআল্লাহ। উস্তাজ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি আমাদের মাঝে আসার জন্য। জাযাকাল্লাহ খায়ের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি আল্লাহ তাআলার দরবারে যে মহান রব্বুল আলামিন
আমাদেরকে এই ফিতনা ফাসাদের জামানায় সঠিক একটা জ্ঞান অর্জন করার মতন আমাদেরকে তৌফিক দান করেছেন এই আলোকিত জ্ঞানের মাধ্যমে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আল্লাহ তাআলার কাছে আমরা সবাই দোয়া করি রব্বুল আলামিন যেন জ্ঞানের সাথে থাকার তৌফিক দান করেন, আলোর জ্ঞানের সাথে থাকার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আমি এখনো প্রশ্ন করিনি, কিন্তু আপনি যেন অপেক্ষা করছেন যে কখন প্রশ্ন শুরু হবে। আর দেরি করব না, ইনশাআল্লাহ শুরু করছি। প্রথমেই 3টি প্রশ্ন করব, প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য 4 করে নম্বর পাবেন। ভুল হয়ে গেলে 2 নম্বর মাইনাস হয়ে যাবে। কোনো লাইফলাইন থাকছে না, চিন্তা করার জন্য আপনি 45 সেকেন্ড সময় পাবেন। আমরা শুরু করছি তাহলে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য প্রথম প্রশ্ন, সূরাতুল ফাতিহায় কোন তাওহীদের বিষয়ে আলোচনা এসেছে? এ তাওহীদে রুবুবিয়্যাহ, বি তাওহীদে উলুহিয়্যাহ, সি তাওহীদে আসমা ওয়া সিফাত, ডি সবগুলো। আমি আল্লাহর উপর ভরসা করে ডি বেছে নিচ্ছি। ডি ফ্রিজ করা হোক, অপশন ডি সবগুলো। আপনি বলছেন সূরাতুল ফাতিহায় তাওহীদের সব বিষয়ই আলোচনা এসেছে। আমি দেখতে পাচ্ছি আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা আসলে অনেকে বুঝি না বা অনেকে জানি না যে আমরা আল্লাহ তাআলার কাছে কিভাবে বলি, বা তাওহীদ যে 3 রকম আছে। রুবুবিয়্যাহ অর্থাৎ প্রতিপালক হিসেবে স্বীকৃতি দেয়া, উলুহিয়্যাহ অর্থাৎ একমাত্র উপাস্য হিসেবে তিনিই আমার মালিক, আমার রব, এই বলে স্বীকৃতি দেওয়া। আল আসমা ও সিফাত, যেখানে আমরা বলি ইয়াকা না'বুদু, যে একমাত্র আপনারই আমরা গোলামি করছি, তিনি আমার মালিক বলে স্বীকৃতি দেয়া। তা আমরা অনেক সময় আল্লাহ তাআলার নামের যে গুণাবলীগুলো আছে, এই বিষয়গুলো আমরা হয়তো অনেকে বুঝি না বা জানি না। তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ আমরা সূরাতুল ফাতিহায় তাওহীদের যত ধরন বা প্রকার আছে সবগুলো প্রকারই একসাথে পাই, এবং আল্লাহ তাআলার কাছে সেইভাবে আমরা দোয়া করি। সুবহানাল্লাহ। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। আমরা পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন, আল্লাহ তাআলার সত্তা ও গুণাবলী সম্পর্কে কোনটি ভ্রান্ত বিশ্বাস? এ আল্লাহ তাআলা সর্বজ্ঞ এবং সর্বশক্তিমান, বি আল্লাহ তাআলার হাত চেহারা রয়েছে তবে সেগুলো মানুষের মতো নয়, সি আল্লাহ রাব্বুল আলামিনের গুণাবলী সৃষ্টি জগতের মতো, ডি আল্লাহ তাআলা সবকিছু জানেন এবং দেখেন। আপনি কোন অপশনটি বাছাই করবেন? আমি আলহামদুলিল্লাহ আল্লাহর উপর ভরসা করে অপশন হিসেবে বেছে নিচ্ছি সি। সি। জি। ফ্রিজ করা হোক, অপশন সি। আল্লাহ তাআলার গুণাবলী সৃষ্টি জগতের মতো। আপনি বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের যে সত্তা এবং গুণাবলী সে সম্পর্কে এখানে যে 4টি অপশন আছে তার মধ্যে একটি অপশন ভ্রান্ত, তা হলো আল্লাহ রাব্বুল আলামিনের গুণাবলী সৃষ্টি জগতের মতো। আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা এবার পরের প্রশ্নে যাচ্ছি ইনশাআল্লাহ তাআলা। আপনার জন্য পরের প্রশ্ন, আল্লাহু আকবার। কোন দেশের কারা কর্তৃপক্ষের পদক্ষেপের ফলে 2024 সাল পর্যন্ত 13,000-এর অধিক কারাবন্দী কোরআনের হিফজ সমাপ্ত করেছেন? এ মরক্কো, বি মিশর, সি আলজেরিয়া, ডি গাম্বিয়া। জি, এখানে 4টি রাষ্ট্র আছে, আপনি বলুন যে আমি কোন অপশনটি। উত্তর হিসেবে বেছে নিচ্ছি এ। এ ফ্রিজ করব, লক করা হোক অপশন এ মরক্কো। আপনি অপশন এ কে পছন্দ করেছেন। আপনি কি এটা পড়াশোনা করে বললেন নাকি অনুমানের উপর ভিত্তি করে বলেছেন? না, আমার নজরে আসেনি এই তথ্যটা। আপনি আসলে অনুমান নির্ভর কথাটি বলেছেন, আমি বুঝতে পেরেছি। যাই হোক, আপনি অপশন এ কে পছন্দ করেছেন। আমি দেখতে পাচ্ছি আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে কিভাবে সাহায্য করেছেন দেখেছেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। ইন্টারন্যাশনাল কোরআন নিউজ এজেন্সি ও মরক্কোর নিউজ এজেন্সি এর তথ্য অনুসারে আফ্রিকার দেশ মরক্কোতে কারাগারে বসেই পবিত্র কোরআনের হাফেজ হয়েছেন 13,464 জন কারাবন্দী। দেশটির কারা কর্তৃপক্ষের বিহিত পদক্ষেপের ফলে এই অর্জন সম্ভব হয়েছে। প্রশাসন, দেশের আওকাফ এবং ইসলামিক বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় সাম্প্রতিক বছরগুলোতে মরক্কোর কারাগারে খুতবা
এবং ইসলাম বিষয়ক নানা দিক নির্দেশনা প্রদান কার্যক্রম পরিচালনা করছে। সেই সঙ্গে পবিত্র কোরআন প্রশিক্ষণ, প্রয়োজনীয় দোয়া দুরুদ হাদিস মুখস্থ করার মাধ্যমে বন্দীদের ইসলামী মূল্যবোধ শেখানোর চেষ্টা করা হচ্ছে। এবং এই বিষয়গুলো থেকে মোট ৬৭,৭৭২ জন বন্দী এই কর্মসূচি থেকে উপকৃত হয়েছেন বলে তারা জানিয়েছেন। আমরা আসলে আমাদের দেশের ঘটনাও জানি, অনেক মজলুম কারাবন্দী ছিলেন যাদেরকে অন্যায়ভাবে কারারুদ্ধ করে রাখা হয়েছিল বছরের পর বছর, এবং তাদের কাছ থেকে তারা যখন বের হয়েছেন তারা জানিয়েছেন সেই সময়টাতে অনেকে কোরআন কারীম হিফজ করেছেন, অনেকে অনেক কিছু শিখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সকল মজলুমকে হিফাজত করুন।